أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان رب يسر ولا تعسر وتمم علينا بالخير الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে যথাসময়ে দর্শে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সকল ভাই ও বোনদের কেমন রেখেছেন? আলহামদুলিল্লাহ আনা বিখাইর। আল্লাহ তাআলা আপনি কেমন রাখছেন? মাশাআল্লাহ نصف من كلامك باللغة العربية والنصف الباقي باللغة البنغالة অর্ধেক বাংলা অর্ধেক আরবিতে পুরোটা আরবিতে বলবেন হ্যাঁ ইনশাআল্লাহ। হুম وأنت؟ ما شاء الله الحمد لله أنا أيضا بخير আলহামদুলিল্লাহ। গত দর্শে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি দেখার কি সুযোগ হয়েছে? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা যে সকল ভাইরা রেসপন্স করব তারা একটু হ্যান্ড রেজ করি কাইন্ডলি যারা আমরা রেসপন্স করব একটু হ্যান্ড রেজ করব আচ্ছা বলুন তো জামাতের সাথে নামাজ পড়ার জন্য শর্ত কয়টি আমরা পড়েছি? 4টি। কয়টি শর্ত? 4টি। 4টি। কি কি? প্রাপ্তবয়স্ক হওয়া, জামাত পুরুষ হওয়া, সুস্থ 35 কিলো অধিকারী হওয়া, আর কোনো ওজন না থাকা, শরীর ওজন না থাকা। মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ। শরঈ ওজর বা শরীয়ত সম্মত ওজর কয়টি? 10টি। এখানে মোটামুটি আমরা 12টি জেনে আসছি, তবে এগুলোকে যদি আমরা একটা আরেকটার মধ্যে ইনক্লুড ধরি তাহলে 10টির মধ্যে চলে আসবে বা 8টির মধ্যে চলে আসতে পারে। তবে এখানে আমরা এই 10টি থাকতে হবে বিষয়টা এরকম না, এক একজন তার আলোচনার সুবিধার্থে এক এক রকম ভাবে বিষয়টাকে উপস্থাপন করে থাকে। বুঝতে পেরেছেন? ওস্তাদ জামাতের স্লাইডটা ক্যাম্পাসে নাই। হ্যাঁ ক্যাম্পাসে আছে, একটু লেটলি দেওয়া হয়েছে বাট ক্যাম্পাসে দেওয়া হয়েছে, ক্যাম্পাসে রয়েছে। আচ্ছা এরপরে বোনদের জামাতে অংশগ্রহণ করার যে হুকুম এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তারপরে মুদরিক, মাসবুক এবং লাহিকের নামাজ সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। মুদরিক কাকে বলা হয়? ওস্তাদ যে শুরু থেকে শেষ পর্যন্ত ইমামের সাথে আর কি সালাতে অংশ মানে থাকে আর কি। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। মাসবুক কাকে বলা হয়? যে ওস্তাদ কয়েক মানে লাস্টের দিকে মানে কিছু পাইছে কিছু পায় নাই আর কি। মাসবুকের আমরা সহজ সংজ্ঞাটা এভাবে বলতে পারি, যে ব্যক্তি জামায়াতের প্রথম রাকাতের রুকু মিস করেছে। প্রথম রাকাতের কি মিস করেছে? রুকু। মানে প্রথম রাকাতের অ্যাটলিস্ট যে ব্যক্তি প্রথম রাকাতের রুকু মিস করেছে তাকে আমরা মাসবুক বলবো। অর্থাৎ এর সঙ্গে 2 রাকাত 3 রাকাত তার মিস হতে পারে, মনে করেন যে একাধিক রাকাত মিস হতে পারে, কিন্তু যদি কোনো ব্যক্তির 1 রাকাত সর্বনিম্ন তো 1 রাকাত মিস হয়, তো 1 রাকাত মিস হয় এটা বুঝবো কিভাবে? যদি কোনো ব্যক্তি প্রথম রাকাতের রুকু মিস করে তাহলে বুঝতে হবে সে মাসবুক। বুঝতে পেরেছেন ভাই? বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। মনে করেন আমি মসজিদে গিয়েছি, জামাত শুরু হয়েছে, তো আমি যখন মসজিদে উপস্থিত হয়েছি ইমাম সাহেব তখন প্রথম রাকাতের রুকু শেষ করে উঠে দাঁড়িয়েছেন সামি আল্লাহু লিমান হামিদা বলে। তো আমি যখন মসজিদে উপস্থিত হলাম দেখলাম যে ইমাম সাহেব রুকু থেকে উঠে দাঁড়িয়েছেন, তাহলে ওই রাকাতের রুকু মিস হওয়ার কারণে ওই রাকাত পেয়েছি বলে গণ্য হবে না। আমি তাৎক্ষণিকভাবে তাকবীর বলে নামাজে শরীক হব এবং সিজদায় চলে যাব, কিন্তু ওই রাকাত
পেয়েছি বলে গণ্য হবে না, কারণ নবী আলাইহিস সালামের হাদিসে আছে মান আদরাকার রুকু ফাকাদ আদরাকাস সালাহ, যে ব্যক্তি নামাজের রুকু পাবে সে রাকাত পেয়েছে বলে গণ্য হবে, আর যে রুকু পাবে না সে ওই রাকাত পায়নি বলে গণ্য হবে। বুঝতে পেরেছেন ভাই? জি উস্তাদ। আলহামদুলিল্লাহ। যদি কোনো রাকাতের আপনি কেরাত পান নাই, কিয়াম পান নাই, কিন্তু রুকু পেয়েছেন, তাহলে বুঝবেন আপনি ফুল ওই রাকাতটা পেয়েছেন। আর রুকু যদি আপনি না পান, সিজদায় গিয়ে যদি শরীক হন, তাহলে আপনি ওই রাকাত পান নাই। বা আপনি যখন মসজিদে শরীক গিয়েছেন, দেখতেছেন ইমাম সাহেব রুকু থেকে উঠে দাঁড়িয়েছে, আপনি একা একা রুকু করে তারপরে ইমামের সাথে সিজদায় শরীক হলেন, তারপর আপনার ওই রাকাত গণ্য হবে না। সিজদা করার আপনি সওয়াব পাবেন, কিন্তু ওই রাকাত পেয়েছেন বলে গণ্য হবে না, আপনাকে ইমাম সালাম ফেরানোর পরে ওই রাকাত আবার আদায় করতে হবে। বুঝতে পেরেছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আসি লাহেক ব্যক্তির নামাজের বিধান নেই। আচ্ছা, লাহেক কাকে বলা হয়? যে ওস্তাদ শুরুতে ছিল, যার মাঝখানে ওযু ছিল ছুটে না। গেছিল নামাজের মধ্যে, পরে নামাজের কিছু রাকাত ছুটে গেছিল। লাহেক বলা হয় ওই ব্যক্তিকে যিনি জামায়াতের সাথে ইমামের পেছনে নামাজ শুরু করেছেন, নামাজের শুরু থেকেই বা পরবর্তীতেও হতে পারে সেটি। ইমামের সাথে নামাজ শুরু করার পরে 1 রাকাত বা 2 রাকাত পড়ার পরে কোনো কারণে তার ওযু নষ্ট হয়ে গেছে, অথবা নামাজের মধ্যে সে ঘুমিয়ে পড়েছে, এদিকে নামাজ চলছে, তার কোনো খেয়ালই নেই। মোট কথা, ইমামের সাথে নামাজ শুরু করার পর যদি কোনো মুক্তাদির 1 বা একাধিক রাকাত কোনো কারণে মিস হয়ে যায়, সেটি ওযু ভঙ্গের কারণে হতে পারে, ঘুমিয়ে যাওয়ার কারণে হতে পারে, অথবা অন্য কোনো কারণে হতে পারে যে তিনি পরে আর নামাজটা কন্টিনিউ করতে পারলেন না, তাহলে তাকে আমরা লাহেক বলবো। কি বলবো? লাহেক। লাহেক। লাহেক বলবো। আচ্ছা, লাহেক ব্যক্তির নামাজের বিষয়টা একটু ব্যতিক্রম, খেয়াল ওস্তাদ, করবেন। হ্যাঁ ভাই। মানে ধরেন প্রথম রাকাত পড়ছে সে, তারপর আপনার এরপরে উজু করতে গিয়ে, মানে উজু নষ্ট হয়েছে, উজু করতে গিয়ে আর 1 রাকাতও পাইলো না, জাস্ট প্রথম রাকাত পড়ে সে হ্যাঁ, চলে সূরতগুলো গেছে। বলতেছি, জি। এখানে তারপর যে লাহেক ব্যক্তি যে কয়টি সূরত আসবে, সূরতগুলো আমি উল্লেখ করতেছি। হুম, খেয়াল করবেন, খুব মনোযোগ সহকারে শুনবেন, খুব মানে ইম্পর্টেন্ট বিষয়। বিশেষ করে ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু ভাইদের এরকম পরিস্থিতি ফেস করতে হতে পারে। বোনদের কাছে হয়তো বা বিষয়টা কিছুটা আনইজি লাগতেছে, যেহেতু তারা জামাতের সাথে নামাজ পড়তে অভ্যস্ত না, আর আমরা যেহেতু জামাতের সাথে নামাজ পড়ি, বিধায় আমাদের কাছে বিষয়গুলো ইজি। আচ্ছা, লাহিক ব্যক্তি ইমামের সাথে নামাজ শুরু করেছে, মনে করুন, উদাহরণ দিয়ে বিষয়গুলো বলি তাহলে ইজি হবে। মনে করুন আমাদের এখানে সিয়ার ভাই আছেন, তো উনি ইমামতি করছেন, আর ওনার পেছনে আমি নামাজ পড়তেছি, নামাজ শুরু করেছি মুক্তাদি হিসাবে, আর তিনি ইমাম হিসাবে নামাজ পড়াচ্ছেন। তো আমি প্রথম রাকাত পড়েছি, দ্বিতীয় রাকাতে গিয়ে যে কোনো কারণে আমার ওযু ভেঙে গেল। তো আমি আমার জন্য তখন তাৎক্ষণিকভাবে ইনস্ট্যান্ট আমার যে বিধান তা হলো, ওযু যেহেতু ভেঙে গেছে, ইমাম সাহেব সালাম ফিরাবেন তারপর আমি ওযু করতে যাব, এই অপেক্ষায় না থাকা। যখনই আমার ওযু ভেঙে গেছে, তাৎক্ষণিকভাবে আমি জামাত থেকে বের হয়ে পড়ব। যদি আমি সামনের কাতারের দিকে থাকি বা মিডল পয়েন্টে থাকি, তাহলে একেবারে খুব সিম্পলি, স্বাভাবিকভাবে, খুব মানে সাধারণভাবে সিক্রেটলি আমি বের হওয়ার চেষ্টা করব, যেন আমার বের হওয়ার কারণে অন্যের নামাজের খুব বেশি বিঘ্নতা না ঘটে। যতটুকু মানে একেবারে ধীরস্থির ভাবে এবার জড়সড় হয়ে বের হয়ে যায়, সেভাবে বের হয়ে আসব। বের হয়ে আমি সোজাসুজি অজু করতে যাব, অজু করে আবার নামাজে এসে শরিক হব। তো অজু করতে যাব এবং অজু করে আবার যে জামাতে এসে শরিক হব, এই মধ্যবর্তী সময়ে নামাজ বহির্ভূত কোনো কাজ, মানে যাওয়া আসা এবং অজু করা ছাড়া, আবারও বলছি, যাওয়া আসা এবং অজু করা ছাড়া নামাজ বহির্ভূত কোনো কাজ করব না। অর্থাৎ কোনো কিছু খাওয়া, পান করা, কারোর সাথে গল্প করা, একটু সালাম মুসাফা মুআনাকা করা, এই ধরনের কাজ করা যাবে না। আচ্ছা বলেন, নামাজের মধ্যে যদি কোনো ব্যক্তি কথা বলে, তার নামাজ ভেঙে যাবে না থাকবে? ভেঙে যাবে। ভেঙে যাবে। ভেঙে যাবে। নামাজের মধ্যে যদি আমি কোনো কিছু পান করি, আমার নামাজ থাকবে না নষ্ট হয়ে যাবে? নষ্ট নষ্ট হয়ে যাবে। হবে। নষ্ট হয়ে যাবে। ভেঙে যাবে, তাই না? জি হযরত। তো লাহিক ব্যক্তি তিনি অজু করতে যাচ্ছেন, অজু থেকে ফিরে এসে আবার নামাজে শরিক হবেন। তো এই মধ্যবর্তী সময়ে
যদিও বা তিনি নামাজ পড়ছেন না, অজু করতে যাচ্ছেন, অজু করতেছেন, অজু করে ফিরতেছেন, কিন্তু কেন যেন হুকমান সে এই পুরো টাইমটা নামাজের মধ্যেই রয়েছেন। বিষয়টা বুঝতে পেরেছেন ভাই? জি উস্তাদ। হ্যাঁ, হুকমি মুসল্লি তাকে বলা হয়, যে হুকমি ভাবে ইন্টারনালি তিনি যেন নামাজের মধ্যে রয়েছেন। তো এই হিসাবে নামাজ ভেঙে যায় এই ধরনের কোনো কাজ তার জন্য করা জায়েজ হবে না। অর্থাৎ খাওয়া পান করা, কোনো কিছু মানে কারোর সাথে গল্প করা, আড্ডা দেওয়া ইত্যাদি এই ধরনের কোনো কাজ করা যাবে না। যদি করে তাহলে তার জন্য লাহেকের যে হুকুম, এইভাবে নামাজ আদায় করা জায়েজ হবে না, তাকে নতুন করে আবার পুনরায় নামাজ পড়তে হবে। বুঝতে পারছেন ভাই? জি উস্তাদ। আচ্ছা, এখন আমি অজু করতে গেলাম, সুন্দরভাবে অজু শেষ করে আবার জামাতে মসজিদে চলে আসলাম, এবং মধ্যবর্তী সময়ে নামাজ ভেঙে যায় এই জাতীয় কোনো কাজের সাথে সম্পৃক্ত হই নাই। আচ্ছা, মসজিদে যখন আসলাম, আসার পরে দুই অবস্থা। আসার পরে কয় অবস্থা? দুই অবস্থা। দুই অবস্থা। হয়তো আমি দেখব যে ইমাম সাহেব সালাম ফিরে নামাজ শেষ করে দিয়েছেন, অথবা ইমাম সাহেব তখনও নামাজের মধ্যে রয়েছেন। কয় অবস্থা? দুই অবস্থা। দুই অবস্থা। অজু করে যখন আমি মসজিদে আসবো, আসার পরে ইমাম সাহেবকে কয় অবস্থায় পাবো? দুই অবস্থাতে পাবো। দুই অবস্থার যে কোনো একটি অবস্থায় পাবো। এক নাম্বার কি? হয়তো সে- নামাজের হয়তো মধ্যে ইমাম সাহেব, সালাম হ্যাঁ, ফিরে হয়তো নামাজ শেষ ইমাম করে ফেলেছেন, সালাম ফিরে নামাজ শেষ করে দিয়েছেন, অথবা ইমাম সাহেব তখনও নামাজের মধ্যে রয়েছেন, তাই না? জি আচ্ছা, উস্তাদ। 4 রাকাত বিশিষ্ট নামাজের হতে পারে যে 1 রাকাত পড়ার পর আপনি ওযু করতে গেছেন, আপনি ওযু করে ফিরে এসে দেখতেছেন ইমাম সাহেব 3য় রাকাত পড়তেছে বা 4র্থ রাকাত পড়তেছে। এটা খুবই সিম্পল। বাট ফজরের নামাজে এটা হতে পারে যে ফজরের নামাজে আপনি 1 রাকাত পড়ার পর আপনার ওযু নষ্ট হয়েছে, আপনি ওযু করতে গেছেন, এসে দেখেন যে নামাজ শেষ হয়ে গেছে, তাই না ভাই? আচ্ছা, জি জি উস্তাদ। এখন মসজিদে এসে যখন দেখলাম যে ইমাম সাহেব সালাম ফিরে শেষ করেছেন, তখন আমার জন্য করণীয় কি হবে? আর যদি এসে দেখি যে ইমাম সাহেব নামাজের মধ্যে রয়েছেন, তখন আমার জন্য করণীয় কি হবে? খেয়াল করবেন। যদি আমি এসে দেখি ইমাম সাহেব সালাম ফিরে নামাজ শেষ করে দিয়েছেন, তাহলে আমার জন্য তখন কর্তব্য হলো যে আমি এসে যেই কয় রাকাত আমার মিস হয়েছে, মানে 4 রাকাত নামাজ যদি হয়, তাহলে 4 রাকাত নামাজের প্রথম আমি 1 রাকাত বা 2 রাকাত ইমামের পেছনে পড়েছি, তারপরে ওযু ভেঙে গেছে, আমি ওযু করতে গিয়েছিলাম, ওযু করে এসে দেখি ইমাম সাহেব বাকি 2 রাকাত নামাজ বা 3 রাকাত নামাজ শেষ করে দিয়েছেন। তাহলে আমার জন্য কর্তব্য হবে আমি দাঁড়িয়ে কিয়াম করব, রুকু করব, সিজদা করব, নামাজ শেষ করব, কিন্তু কেরাত পড়ব না। কি করব না? কিরাত পড়বো না। কেরাত পড়া ছাড়া, কেরাত পাঠ করা ছাড়া, সূরা পড়া ছাড়া শুধু আমি দাঁড়াবো। কতটুক পরিমাণ দাঁড়াবো? ইমাম সাহেব যতটুকু দাঁড়িয়েছেন আনুমানিক ভাবে আন্দাজ করে আমি ওই পরিমাণ দাঁড়াবো, শুধু কিয়াম করব, কোনো কিছু পাঠ করব না। এরপরে রুকু করব, সিজদা করব, ধারাবাহিকভাবে আমার যে কয় রাকাত নামাজ মিস হয়েছে সে কয় রাকাত নামাজই আমি কেরাত ছাড়া আমি নামাজ আদায় করে শেষ করে দিব। এখন প্রশ্ন জাগে, ওস্তাদ যে এটা কোন হুকুম শোনালেন যে নামাজ পড়বো কেরাত পড়বো না, এটা কেমন কথা? দেখুন, যেহেতু আপনি মাসবুক না, আপনি হলেন লাহেক। আপনি কি? লাহেক। লাহেক। আর লাহেক ব্যক্তি হুকমি ভাবে ইন্টারনালি তিনি যেন ইমামের পেছনে ইক্তেদা করছেন। তিনি কি করতেছেন? ইমামের পেছনে ইক্তেদা ইমামের করতেছেন। পেছনে আচ্ছা বলেন, এবার আসি আমরা, অন্য মাযহাবে ভিন্ন রকম হুকুম রয়েছে, যে যেই মাযহাবে রয়েছেন সে সেই মাযহাব ফলো করতে পারেন। কিন্তু ফিকে হানাফিতে আমরা যেহেতু মোস্ট অফ দা স্টুডেন্ট এখানে আমরা আছি ফিকে হানাফিকে অনুসরণ করি, তো ফিকে হানাফিতে ইমামের পেছনে নামাজ পড়ার সময় মুক্তাদির উপরে কি কেরাত পড়ার হুকুম রয়েছে? জি না না উস্তাদ। হযরত। না উস্তাদ। বলে মুক্তাদি কি ইমামের পেছনে নামাজ পড়ার সময় কেরাত পাঠ করবে? না না হযরত। উস্তাদ। করবে না। করবে না। তো লাহেক ব্যক্তি যেহেতু সাধারণ মুক্তাদির মতো, বিধায় লাহেকের জন্য কেরাতের হুকুম নেই, যেহেতু তাকে ধরা হচ্ছে তিনি সাধারণ অন্য মুক্তাদির মতো যিনি ইমামের পেছনে নামাজ পড়ছেন, বিধায় তিনি শুধু দাঁড়াবেন, পরিমাণ মতো কিয়াম করবেন, এভাবে রুকু সিজদা তাশাহুদ শেষ করে তিনি তার নামাজকে সম্পূর্ণ করবেন, তিনি কেরাত পাঠ করবেন না। বিষয়টা ক্লিয়ার হয়েছে ভাই? জি উস্তাদ। রুকুতে সেজদাতে সেখানেও তাসবিহ গুলো আদায় করবে না, মানে না না, করবে। রুকু, আপনি যখন ইমামের পেছনে নামাজ পড়েন তখন রুকু তাসবিহ সিজদা তাসবিহ পড়েন না? জি জি হযরত। এগুলো পড়তে হবে, শুধু কেরাত পাঠ করবেন না। কারণ হাদিসের মধ্যে রয়েছে মানলাহুল ইমাম ফাকিরাতু কিরাতুল্লাহ, যে ব্যক্তির ইমাম থাকবে
তো ওই ইমামের কেরাতে মুক্তাদের কেরাত হিসেবে যথেষ্ট। বুঝতে পেরেছেন? ওস্তাদ এখানে একটা বিষয় যে ওই কেরাত পড়বে না, তো সেক্ষেত্রে কি আল্লাহু আকবার বলে মানে রুকুতে যাবে, সব আল্লাহু আকবার বলেই তো যাইতে হবে নাকি সেটাও বলবে হ্যাঁ, না মনে অবশ্যই। মনে? আপনি যখন অজু করে আসলেন, এসে আল্লাহু আকবার বলে আপনি হাত বেঁধে দাঁড়িয়ে গেলেন। এখন আপনি কতটুকু পরিমাণ দাঁড়াবেন? নরমালি সূরা ফাতিহা এবং সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে যতটুকু সময় লাগে ততটুকু পরিমাণ দাঁড়াবেন। এরপরে আপনি তাকবীর বলে কোনো সূরা পাঠ করবেন না। এরপরে তাকবীর বলে আপনি রুকুতে যাবেন, রুকু থেকে উঠবেন, এরপরে আপনি পর্যায়ক্রমে আপনি আপনার নামাজ সম্পূর্ণ করবেন। শুধু ব্যতিক্রম অবস্থা হলো যে মাসবুক ব্যক্তি ব্যক্তিগত যে রাকাত গুলো ছুটে যায় এগুলো আদায় করার সময় সূরা, কেরাত, রুকু, সিজদা সবগুলো আদায় করে। আর আপনার জন্য করণীয় হলো আপনি শুধু কেরাত পড়বেন না, কেরাত বাদ দিয়ে বাকি সবগুলো করবেন। বুঝতে পেরেছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। হযরত। শুধু আলহামদুলিল্লাহ। ভিন্নতাটা, পার্থক্যটা হলো কেরাত পড়া আর না পড়া নেই। বিষয়টা ক্লিয়ার হয়েছে? জি হযরত। জি উস্তাদ। আচ্ছা, এবার আসি। আমি মসজিদে এসে ইমামকে দুই অবস্থার কোন একটি অবস্থা পাবো। এক অবস্থার আলোচনা করলাম যে এসে দেখি ইমাম সাহেব নামাজ শেষ করেছেন, সে অবস্থার কথা বললাম। এখন দ্বিতীয় অবস্থানে আলোচনা করি। যদি আমি এসে দেখি ইমাম সাহেব নামাজ এখনো শেষ করে নাই, বরং নামাজ তিনি এখনো নামাজের মধ্যেই রয়েছেন, এখনো সালাম ফিরান নাই, বা তৃতীয় রাকাত বা চতুর্থ রাকাতের মধ্যে তিনি রয়েছেন। তো আমি অজু করে আসতে আসতে এই মধ্যবর্তী সময়ে আমার অজু করার এই মধ্যবর্তী সময়ে ইমাম সাহেব 1 রাকাত বা 2 রাকাত নামাজ পড়ে ফেলেছেন। কয় রাকাত নামাজ পড়েছেন? 2 রাকাত বা 1 রাকাত। 1 রাকাত বা 2 রাকাত নামাজ পড়ে ফেলেছেন। এখন আমার জন্য করণীয় কি? এসে দেখি ইমাম সাহেব নামাজের মধ্যে রয়েছেন, এখনো সালাম ফেরান নাই। হয়তোবা নামাজের লাস্ট রাকাতে রয়েছেন বা তৃতীয় রাকাতে রয়েছেন বা বৈঠকের মধ্যে রয়েছেন, এখনো তিনি সালাম ফেরান নাই। আর অজু করতে যাওয়া এবং আসা এই মধ্যবর্তী সময়ে ইমাম সাহেব 1 বা 2 রাকাত নামাজ পড়ে ফেলেছেন। তো আমার জন্য ওই সময় উচিত হবে আমি এসে প্রথমে আমার যে রাকাতগুলো ছুটে গেছে ওই রাকাতগুলিকে কেরাত পড়া ছাড়া আমি আদায় করে নিব। প্রথমে এসে কেরাত পাঠ না করে আগে আমি ওই রাকাতগুলিকে আদায় করে নিব। এরপরে যদি ইমাম সাহেব আমার নামাজ শেষ করার পরেও, মানে যে রাকাতগুলো ছুটে গেছে এগুলো শেষ করার পরেও যদি দেখি ইমাম সাহেব নামাজের মধ্যে রয়েছেন, তখন আমি ইমাম সাহেবের সাথে শরীক হব। আর যদি দেখি যে আমার নামাজ পড়তে পড়তে ইমাম সাহেব সালাম ফিরে দিয়েছেন, তো বাস শেষ। আপনি আপনার মতো করে সালাম ফিরাবেন, ইমাম সাহেব আগে সালাম ফিরেছে, কোনো সমস্যা নাই। ওস্তাদ তার বিষয়টা মানে ক্লিয়ার হয়েছে? তো আবার বলা মানে গেলে ভালো হইতো সম্ভবত হযরত। আচ্ছা, আবারও বলছি, আবারও খেয়াল করুন। আমি সিয়ার ভাই ইমাম সাহেব আছেন, সিয়াম ভাই, তাই না? জি হযরত। আচ্ছা, আপনি ইমাম, আমি আপনার মুক্তাদি। তো আমি আপনার পেছনে এশার নামাজ আদায় করতেছি। 1 জি রাকাত নামাজ পড়ার পরে আমি আপনার পেছনে নামাজ শুরু করেছি। 1 রাকাত নামাজ পড়ার পরে আমার অজু ভেঙে গেছে, আমি অজু করতে গিয়েছি। অজু করে এসে দেখি যে আপনি চতুর্থ রাকাত পড়তেছেন। কততম রাকাত? চতুর্থ রাকাত। চতুর্থ রাকাতে আছেন। তো আসার পরে আমার জন্য কর্তব্য হবে আমি প্রথমে আমার দ্বিতীয় এবং তৃতীয় রাকাতকে আদায় করে নিব। যেহেতু দ্বিতীয় তৃতীয় রাকাত আপনি পড়েছেন আর ওই সময় আমি অজু করতে গিয়েছিলাম, ওই রাকাতগুলো আমার মিস হয়েছে। তো আমি মসজিদে এসেই পেছনের কাতারে যেখান থেকে চলে গিয়েছি ওই জায়গায় দাঁড়ানো জরুরি না। আমি পেছনের কাতারে এসে যেখানে মুসল্লিরা দাঁড়ায় আছে তাদের সাথে আমি দাঁড়াবো। দাঁড়িয়ে প্রথমে আমার যে দ্বিতীয় এবং তৃতীয় রাকাত ছুটে গিয়েছে, আমার কর্তব্য হবে ওই দ্বিতীয় এবং তৃতীয় রাকাতটা আগে আদায় করে নেওয়া। আমি একা একাই ওই কেরাত পাঠ না করে রুকু সিজদা সহকারে আমি 2 এবং 3 রাকাত নামাজ পড়ে নিব। পড়ে নেওয়ার পরে যদি দেখি আপনি চতুর্থ রাকাতে আছেন, তখন আমি আপনার সাথে শরীক হব এবং আপনার সাথে আমি সালাম ফিরে আমার নামাজকে সম্পূর্ণ করব। আর যদি এমন হয় যে আমার ওই দ্বিতীয় এবং তৃতীয় রাকাত পড়তে পড়তে আপনি এদিকে চতুর্থ রাকাত শেষ করে সালাম ফিরে দিয়েছেন, তো আপনি আপনার মতো করে সালাম ফিরেছেন, কোনো সমস্যা নেই। ইমাম সাহেব যেহেতু সালাম ফিরাইছেন আপনি, তো তখন আমার জন্য করণীয় হবে যে আমি আমার মতো করে নামাজকে সম্পূর্ণ করবে, অর্থাৎ কেরাত পড়া ছাড়া বাকি নামাজকে শেষ করে দিব। তো অর্থাৎ চতুর্থ রাকাতটাও আমি মানে একাকী পড়া হবে জি আরকি। জি 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 যেহেতু আপনি সালাম ফিরে দিয়েছেন, নামাজ শেষ করেছেন চতুর্থ রাকাত, তো তখন আমার জন্য কর্তব্য হবে আমি একা একাই ওই নামাজ শেষ করব। অর্থাৎ ওস্তাদ তৃতীয় রাকাতের ক্ষেত্রে তো আবার মানে অন্য সূরা মিলাতে হয় না। তো সেক্ষেত্রে কি শুধু সূরা ফাতিহার পরিমাণ অপেক্ষা করতে হবে? হ্যাঁ, শুধু সূরা ফাতিহার পরিমাণ, জি এক্স্যাক্টলি। ওস্তাদ এখানে ওই যে মানে দা
দ্বিতীয় তৃতীয় রাকাত আমি আলাদা আদায় করলাম, আলাদা আদায় করে আমি আপনাকে চতুর্থ রাকাতে যায় শেষ বৈঠকে পাইলাম। তো সেক্ষেত্রে আমি কি ওই তৃতীয় রাকাত আদায় করার পর একবারে ডাইরেক্ট চতুর্থ রাকাত ওইভাবেই ফাতিহা না, পর্যন্ত আপনার রাকাতগুলো সম্পূর্ণ করবেন। আপনার 3 রাকাতে আপনি শেষ করবেন, দ্বিতীয় শেষ করবেন, তৃতীয় শেষ করবেন। ইমাম যদি চতুর্থ রাকাতে বৈঠকে চলে যায়, তাহলে আপনি চতুর্থ রাকাতও শেষ করবেন, এরপর আপনি বৈঠকে গিয়ে শরীক হবেন। বুঝতে পেরেছেন? এক্ষেত্রে আপনি একটু এরকম করতে পারেন যে স্বাভাবিক যতটা স্লো পড়েন তার থেকে একটু যদি আপনি মনে করেন যে তাড়াতাড়ি পড়েন, যেন ইমামের সাথে আপনি সালাম ফিরাতে পারেন, এটা আপনি করতে পারেন, কিন্তু খুব দ্রুত না, স্বাভাবিকতার থেকে একটু মানে ফাস্ট পড়তে পারেন। বুঝতে পেরেছেন ভাই? জি হুজুর। আচ্ছা, এটা হলো লাহেক ব্যক্তির নামাজের অবস্থা। হযরত আর এই সূরতটাকে বলা হয় নামাজের মধ্যে বেনা করা। এটাকে বলা হয় কি করা? বিনা বেনা করা। মানে পূর্বে যে আমি নামাজের নিয়ত করেছি ওই নিয়তের উপরে আমার নামাজ সম্পূর্ণ করা, এটাকে বলা হয় নামাজের মধ্যে বেনা করা। বুঝতে পেরেছেন? বিনা ও, করা, হ্যাঁ, জি বেনা ওস্তাদ। করা। এটাকে তার কি মানে বলা হয়? বিনা করা। বেনা করা। মানে আমার ওই যে ইমামের সাথে নামাজ শুরু করেছিলাম, ওই যে নিয়ত বেঁধেছি ওই নিয়তের উপরে আমার নামাজকে সম্পূর্ণ করা, নতুন করে নামাজের নিয়ত হচ্ছে না। বুঝতে পেরেছেন? জি হুজুর। হযরত আচ্ছা। এরকম ক্ষেত্রে যদি মানে আরেকটা বিষয় হচ্ছে ওই মানে শুরু করার সময় কি মানে ১ম এ কি তাকবীরে তাহরিমা দিয়ে শুরু করতে হবে নাকি ডিরেক্ট হাত বেঁধে শুরু করব? না, তাকবীর বলে আপনি শুরু করবেন। অর্থাৎ তাকবীরে তাকবীর তাহরিমা বলে, দিয়ে হ্যাঁ, হ্যাঁ, তাকবীর বলে আপনি আল্লাহু আকবার বলে আপনি হাত বাঁধবেন। মানে কান পর্যন্ত উঠাইতে হবে কিনা জি, আবার? জি, 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 জি। জি হুজুর ইনশাআল্লাহ। বলে জাযাকাল্লাহু আপনি খাইরান। নামাজ শুরু করবেন। আচ্ছা। ওস্তাদ, হ্যাঁ যদি ভাই। আমি আমি যদি দ্বিতীয় রাকাতে যে নামাজ ইমাম শুরু করে দিছে, আমি দ্বিতীয় রাকাতে যে শরীক হলাম, হুম। তারপরে যদি দ্বিতীয় রাকাতে আমার অজু ছুটে যায়, তারপরে যদি আমি অজু করে আবার এসে চতুর্থ রাকাতে নামাজ ধরি, তাহলে আমি প্রথম রাকাতটা কিভাবে আদায় করব? ওই সেম কোয়ালিটি আপনি লাহেক বলে গণ্য হবেন। যখন আপনি নামাজের মধ্যে নিয়ত বেঁধে নামাজ শুরু করেছেন, করার পরে যেহেতু আপনার নামাজটা স্টার্ট হয়েছে অলরেডি, আপনি নিয়ত বেঁধে শুরু করেছেন। তো আপনি যদি পূর্ণাঙ্গ কোনো একটি রাকাতও আপনি সম্পূর্ণ করতে পারেন না, এর আগে আপনার ওযু নষ্ট হয়েছে, তারপর আপনি এসে এই সূরতে নামাজ আদায় করবেন। এখন খেয়াল করুন আরেকটা বিষয়, যে বেনা করাটা লাহিকের মতো যে নামাজের সূরতটা আমরা পড়লাম, এটা হলো যে লাহিক ব্যক্তি যদি তার পূর্বের নিয়তের উপরে নামাজটা কন্টিনিউ করতে চায়, তাহলে এই সূরত বা এই প্রক্রিয়া এই প্রসেসে নামাজ পড়বে, যেটা আমরা আলোচনা করলাম। কিন্তু কেউ যদি এরকম না করে নতুন ভাবে আমার নামাজটা স্টার্ট করতে চায়, পূর্বের নিয়তকে বহাল না রেখে নতুন ভাবে আমার নামাজ শুরু করতে চায়, তারপরেও করতে পারবে। কিন্তু লাহিক ব্যক্তি যদি নামাজের মধ্যে বেনা করতে চায়, তাহলে এভাবে করবে। এবং কোন আলিম বলেছেন যে বেনা করার থেকে বা পূর্বের নিয়তের উপরে এটাকে অব্যাহত না রেখে নতুন ভাবে শুরু করাটা উত্তম। কোন আলেমের অভিমত হলো এমনটা। বুঝতে পেরেছেন ভাই? জি জি হুজুর। ওস্তাদ। হযরত এই উভয় বিষয়টা নিয়ে ক্ষেত্রে কি লাহিকের বিষয়টা নিয়ে খুব কিতাবাদিতে এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না। যে কোনো বই পুস্তকের এই লাহিকের আলোচনা যেগুলো আজকে আমরা করলাম, এগুলো কিন্তু অ্যাভেলেবেল আলোচনা পাওয়া যায় না। এই বিষয়টা নিয়ে গতকালকেও আমি স্টাডি করেছি, আজকেও একেবারে দারুল উলুম দেওবন্দের যে ফতোয়া ওয়েবসাইট গুলো আছে, এরপরে আপনার দারুল উলুম করাচি পাকিস্তানের যে ফতোয়া ওয়েবসাইট আছে, কয়েকটি ফতোয়া ওয়েবসাইট থেকে এগুলো স্টাডি করেছি খুব ভালোভাবে। এরপরে আপনাদের সামনে এই বিষয়গুলো পেশ করলাম। তো এই বিষয়গুলো অ্যাভেলেবল, আপনারা যে কোনো বই পাবেন না। কিন্তু আমরাও পড়েছি পূর্বে বিভিন্ন ফিকহের কিতাবাদিতে, কিন্তু আমরা যেহেতু ক্লাসে আসার পূর্বে বিষয়গুলো না আবার আমরা রিভিশন দেই, ভালো করে এগুলোকে আমরা প্রিপারেশন নেওয়ার চেষ্টা করি এগুলো থেকে। তো এই বিষয়গুলো ভালো করে আমি বিভিন্ন ওয়েবসাইট থেকে এগুলো নিয়ে স্টাডি করেছি, এরপর আপনাদের সামনে এই বিষয়গুলো একেবারে খোলাসা হিসেবে সারমর্ম পেশ করলাম। কিন্তু এই বিষয়ে আরো অনেক ব্যাপক বিস্তারিত আলোচনা আছে। বুঝতে পেরেছেন ভাই? জি জি হুজুর। ওস্তাদ। আচ্ছা, ঠিক আছে, আমরা সামনে চলবো। হযরত উভয় ক্ষেত্রে কি সে জামাতের সওয়াব পাবে? অর্থাৎ ওই যে মানে জি, জি, নতুন করে জি, শুরু জি, জি, করার ধারা হ্যাঁ, জি, উভয় সূরতে আপনি জামাতে সওয়াব পাবেন। জি হুজুর। জি। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা আর কোনো প্রশ্ন নিব না। আমরা সামনে যাই। এরপরে আ পরবর্তীতে সময় থাকলে আমরা আলোচনা করব। আচ্ছা। আচ্ছা। মাসবুক ব্যক্তির নামাজ পড়ার বিধান কি? মাসবুক ব্যক্তি কিভাবে নামাজ আদায় করবেন? এটা আমাদের কম বেশি সকলের জানা আছে। আর গতকালকেও কিছুটা আলোচনা আমাদের প্রাসঙ্গিকভাবে চলে আসছে, যে মাসবুক ব্যক্তি ওই ব্যক্তিকে বলা হয় যার জামাতের নামাজের ১ রাকাত বা একাধিক রাকাত ছুটে গেছে। মোট কথা ১ম রাকাতে রুকু মিস করেছে, তাহলে সে মাসবুক। এখন ১ রাকাতের মিস করুক, ২ রাকাতের মিস করুক, ৩ রাকাতের মিস করুক, তিনি মাসবুক বলেই গণ্য হবেন। আচ্ছা, মাসবুক ব্যক্তি কিভাবে নামাজ আদায় করবেন? এখানে বেশ কয়েকটি মাসআলা দেওয়া আছে। এগুলো থেকে আমাদের ওই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। মাসবুক ব্যক্তি
যার 1 রাকাত 2 রাকাত বা 3 রাকাত নামাজ ছুটে গেছে, তো এই ব্যক্তি যখন জামাতের মধ্যে শরিক হবেন, শরিক হওয়ার পর লাস্ট বৈঠক যেটি ইমামের শেষ বৈঠক, মাসবুকের সেটি শেষ বৈঠক না। বিধায় মাসবুক ব্যক্তি ইমামের শেষ বৈঠকে শুধু তাশাহুদ পড়বেন। কি পড়বেন? তাশাহুদ পড়বেন। শুধু তাশাহুদ পড়বেন। আমার যদি এশার নামাজে মসজিদে উপস্থিত হয়ে দেখি যে ইমাম সাহেব 1, 2 বা 3 রাকাত নামাজ পড়ে ফেলেছেন, আমি তৃতীয় বা চতুর্থ রাকাতে গিয়ে শরিক হয়েছি বা দ্বিতীয় রাকাতে গিয়ে শরিক হয়েছি, তো ইমাম সাহেব যখন 4 রাকাত পড়ার পরে সালাম ফিরাবেন, ওই সময় যে বৈঠকটা হবে ওই বৈঠকটা কি আমার লাস্ট বৈঠক হবে? জি না। বুঝলেন? ওই বৈঠকটা কি আমার লাস্ট বৈঠক হবে? হবে জি না। না। ওটা ইমামের লাস্ট বৈঠক। যেহেতু আমার নামাজ এখনো বাকি রয়েছে, বিধায় ওই বৈঠকটা আমার লাস্ট বৈঠক না, ওই সিটিংটা আমার লাস্ট সিটিং না। আমার বাকি রাকাতগুলো সম্পূর্ণ করার পরে যখন আমি বসবো ওইটা আমার লাস্ট সিটিং। আর নামাজের মধ্যে শেষ বৈঠকের মধ্যে তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা পড়া হয়। যেহেতু ইমামের শেষ বৈঠকটি আমার শেষ বৈঠক না, বিধায় আমি শুধু ইমামকে ফলো করে তাশাহুদ পড়বো, কিন্তু দরুদ শরীফ বা দোয়া মাসুরা পড়বো না। দরুদ শরীফ, দোয়া মাসুরা, তাশাহুদ সবগুলো একত্রে পড়বো আমার শেষ বৈঠকে। বিষয়টা ক্লিয়ার হয়েছে ভাই? Yes, sir. আচ্ছা, এখন প্রশ্ন জাগে যে ওস্তাজ, যখন ইমাম সাহেব সালাম ফিরাবেন এরপরে তো আমি দাঁড়িয়ে নামাজ পড়বো, আমার ছুটে যাওয়া রাকাতগুলোকে আমি আদায় করব। তো ইমাম সাহেব সালাম ফেরানোর পরে কখন আমি দাঁড়াবো? 1 সালাম ফেরানোর পরে, নাকি 2 সালাম ফেরানোর পরে, না কখন দাঁড়াবো? এই বিষয়টা অনেকের কাছে অস্পষ্ট থাকে। এক্ষেত্রে মাসালা হলো, ইমাম সাহেব যখন 2 দিকে সালাম ফেরানো সম্পূর্ণ করবেন এরপরে আপনি দাঁড়াবেন। কয় দিকে সালাম ফেরানোর পরে দাঁড়াবেন? 2 দিকে সালাম ফেরানোর 2 পর। দিকে। ইমাম সাহেব যখন 2 দিকে ডানে এবং বামে 2 পাশে যখন সালাম ফেরাবেন, এরপরে মুক্তাদি দাঁড়িয়ে তার অবশিষ্ট নামাজকে আদায় করবেন। কেউ কেউ দেখা যায় ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরিয়েছেন, তাৎক্ষণিকভাবে মাসবুক ব্যক্তি দাঁড়িয়ে তার নামাজ পড়া শুরু করে দেয়। এটা অনুচিত এবং কেউ কেউ মাকরু বলেছেন। কারণটা কি? কারণ হতে পারে যে ইমামের নামাজে কোনো মিস হয়েছে, কোনো ভুল হয়েছে, আর ইমাম ডান দিকে সালাম ফিরিয়ে তিনি সাউ সিজদাও তো করতে পারেন, তাই না ভাই? জি Yes, হযরত। sir. এখন মনে করেন যে সিয়াম ভাই ইমাম সাহেব উনি ডান দিকে সালাম ফিরে উনি চলে গেছেন সাউ সিজদা করতে, সাউ সিজদার জন্য সিজদা চলে গেছেন। আর যেই উনি ডান দিকে সালাম ফিরে আছেন, আমি মনে করছেন নামাজ শেষ, এই মনে করেন আমি দাঁড়িয়ে আমার বাকি নামাজ আদায় করা শুরু করলাম। তাহলে ইমাম গেলেন সিজদায় আর আমি দাঁড়িয়ে গেলাম, তাহলে কি ইমাম আর মুক্তাদির মধ্যে মিল থাকলো? না হযরত। জি হ্যাঁ। না। না, এই জন্য এই ধরনের বিড়ম্বনার যেন শিকার না হতে হয়, বিধায় মাসবুক ব্যক্তির জন্য উচিত হবে ইমাম সাহেব ডান এবং বাম 2 দিকে সালাম ফেরানো যখন সম্পূর্ণ করবেন, এরপরে মুক্তাদি দাঁড়িয়ে তার অবশিষ্ট নামাজকে আদায় করবেন। বুঝতে পেরেছেন ভাই? জি উস্তাদ। আচ্ছা, yes, এখন যদি কোনো ব্যক্তি এমন হয় যে তিনি ইমামের লাস্ট বৈঠকে গিয়ে জামাতে শরিক হয়েছেন, যখন ইমাম শেষ বৈঠক করছেন, 2 রাকাতের শেষ বৈঠক অথবা চতুর্থ রাকাতের 4 রাকাত নামাজের শেষ বৈঠক করছেন, ওই সময় মসজিদে গিয়ে আমি ইমামের পেছনে শরিক হলাম। তো আমি যেই মাত্র তাশাহুদ পাঠ করা শুরু করেছি, কিছু অংশ পড়ার পরে ইমাম সালাম ফিরিয়েছেন। তো ইমাম সালাম ফেরানোর পর পরে আমি সাথে সাথে দাঁড়িয়ে যাব না। আমার জন্য উচিত, যেহেতু আমি ইমামকে ফলো করে আমি ইক্তেদা করেছি, ইমামের পেছনে নামাজ শুরু করেছি, তো আমি আমার তাশাহুদকে শেষ করব। তাশাহুদ শেষ করার পরে তারপর আমি দাঁড়িয়ে যাব। বিষয়টা বুঝতে পেরেছেন ভাই? জি জি হযরত। yes, উস্তাদ। sir. মুক্তাদির জন্য বৈঠকের মধ্যে তাশাহুদ না পড়ে দাঁড়িয়ে যাওয়া জায়েজ নেই। তাশাহুদ পাঠ করার পরে তারপরে দাঁড়িয়ে তিনি তার বাকি নামাজকে সম্পূর্ণ করবেন। বুঝতে পারলেন ভাই? জি উস্তাদ। আচ্ছা, উস্তাদ, এরপরে হ্যাঁ, জি ভাইজান। উস্তাদ, ইমাম যদি সেজদা দেওয়ার জন্য ডান দিকে সালাম ফিরায়, তাহলে কি আমি ডান দিকে সালাম ফিরাবো ইমামের সাথে? হ্যাঁ, চমৎকার একটা প্রশ্ন করেছেন। জি, মাসবুক ব্যক্তি ইমাম সাহেব নামাজের মধ্যে যখন ভুল করেছেন, ওই সময় মাসবুক নামাজে শরিক ছিলেন না, কিন্তু যখন ইমাম সাউ সিজদা করতেছেন নামাজের লাস্ট বৈঠকে, ওই সময় মাসবুক ব্যক্তি ইমামের পেছনে আছেন। এখন প্রশ্ন যে ওস্তাদ, যিনি মাসবুক হয়েছেন, যার পূর্বে নামাজ ছুটে গিয়েছে, যে রাকাতের মধ্যে ভুল হয়েছে, ওই সময় তো মাসবুক ছিলেন না,
তো ইমামের সাথে কি মাসবুকে সাউ সিজদা করবেন? হ্যাঁ, আপনার ওই রাকাত যে রাকাত ছুটে গিয়েছে ওই রাকাতে যদিও বা আপনি শরীক ছিলেন না এবং ওই রাকাতের মধ্যে ইমাম ভুল করেছেন, তো আপনি ওই সময় শরীক থাকেন বা না থাকেন, সাউ সিজদা করার সময় যেহেতু আপনি ইমামের পেছনে আছেন, তো ইমামকে ফলো করে আপনার উপরে সাউ সিজদা করা আবশ্যক, যদিও বা নামাজের মধ্যে ওই ভুলটা হওয়ার সময় আপনি শরীক ছিলেন না। বিষয়টা ক্লিয়ার হয়েছে ভাই? জি 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 স্যার। হ্যাঁ, আমি ইমামের পেছনে থাকি বা না থাকি, ইমাম সাহেব যেহেতু সিজদায় সাহু করছেন, এই জন্য আমাকে ইমামের অনুসরণে সিজদা সাহু করতে হবে। বুঝতে পারলেন? জি স্যার। আচ্ছা, এবার আসি, এখানে জুজি ভাবে আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা বিষয় আছে, এগুলো আপনার নেক্সট টাইমে দেখে নেবেন। আমি শুধু সংক্ষেপে এতটুকু বলে দেই, এরপর আমরা পরবর্তী মডিউল শুরু করব। বিষয়টা হলো, আমি আপনাদের জিজ্ঞাসা করছি, ভাইরা বলবেন, আমি এশার নামাজের চতুর্থ রাকাতে গিয়ে ইমামের সাথে শরীক হয়েছি। ইমাম সাহেব যখন সালাম ফেরাবেন, এরপর আমি দাঁড়িয়ে আমার নামাজ শুরু করব। তো আমি যখন নামাজে শরীক হই, তো তাকবীর বলার পরেই আমার উপরে সানা তাউবুস তাসমিয়া, মানে সানা পাঠ করা, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার হুকুম ছিল না, কারণ আমি যেহেতু মুক্তাদি আমাকে পড়তে হবে না, এটা ইমাম সাহেবের হুকুম ছিল, ইমাম সাহেব পড়ছেন। তো যখন আমি ইমাম সাহেব সালাম ফেরানোর পরে দাঁড়িয়ে নামাজ শুরু করব, মানে বাকি যে রাকাতগুলো ছুটে গিয়েছে, অর্থাৎ আমার দ্বিতীয় রাকাত হবে, তো ওই সময় আমি সানা দরুদ সানা এবং আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বো কিনা? জি ওস্তাদ, পড়বা। পড়বো হযরত। হ্যাঁ, আবার বিষয়টা ক্লিয়ার করবেন, সবাই ক্লিয়ার হওয়ার চেষ্টা করবেন, যে যখন মাসবুক ব্যক্তি তার ছুটে যাওয়া রাকাত গুলোকে আদায় করবে, আর ওই রাকাত গুলিকে অবশ্য তাকে কেরাত পাঠ করতে হবে। তো যেহেতু নামাজের প্রথম রাকাতে মাসবুক ছিলেন না, আর প্রথম রাকাতের বিধান ছিল সানা পাঠ করা, আউযুবিল্লাহ পড়া, বিসমিল্লাহ পড়া, বিধায় মাসবুক ব্যক্তি তার ছুটে যাওয়া রাকাত গুলো যখন আদায় শুরু করবেন, তো তখন তিনি প্রথমেই সানা, আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করবেন। বিষয়টা ক্লিয়ার হয়েছে ভাই? জি জি হযরত। স্যার। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আসি। এখানে এখানে কি এইটা কারণ যে যদি মানে সূরার বিষয় হতো তাহলে ইমাম সাহেব পড়ছে ওইটা আমার পড়া লাগবে না, যেহেতু এটা প্রত্যেকের নিজের নিজের পড়া লাগে, তাই এটা আমাদের সকলেরই পড়তে হ্যাঁ হবে। হ্যাঁ, আপনি যখন ইমামের পেছনে ছিলেন, তখন তো আপনার উপরে এটা হুকুম ছিল না, ইমামের উপর দায়িত্ব ছিল। তো ইমাম যখন সালাম ফিরিয়েছেন, তো ইমামের দায়িত্ব অটোমেটিকলি আপনার কাঁধে চলে আসছে, আপনার দায়িত্ব এবার আপনি নেন। বুঝতে পারছেন? হ্যাঁ, জি আচ্ছা, ওস্তাদ। এবার আপনাকে যদি কেরাত পড়তে হবে, বিধায় আপনাকে সানা, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ পাঠ করতে হবে। আচ্ছা, এবার আপনারা আমাকে বলেন, আমি তো চতুর্থ রাকাতে শরীক হয়েছিলাম, তো ইমাম সাহেব সালাম ফেরানোর পরে এক রাকাত নামাজ আমার হয়েছে, এবার আমি দ্বিতীয় রাকাতের উদ্দেশ্যে দাঁড়াবো। তো আমি এই দ্বিতীয় রাকাতের মধ্যে কোন কোন সূরা পড়বো বা কয়টি সূরা পড়বো? একটি সূরা সূরা পড়বো, ফাতিহার পর দেওয়ার সূরা পর মিলাবো। আরেকটা সূরা মিলাবো। সূরা ফাতিহা এবং সূরা ফাতিহার সাথে সূরা মিলাবো কিনা? জি হযরত, হ্যাঁ, মিলাবো। সূরা মিলাতে হবে। কি করতে হবে? মিলাতে হবে। সূরা মিলাতে হবে। কারণ ইমাম সাহেব সালাম ফেরানোর পরে যখন আমি দাঁড়িয়ে গেলাম, তো এটি যেন আমার ছুটে যাওয়া প্রথম রাকাত। এটি কি? সূরা দেওয়া প্রথম রাকাত। তার মানে এটা দেওয়া 4 রাকাত নামাজের প্রথম যে রাকাতটা, ওই রাকাতটা আমার যেন আমি আদায় করতেছি। তো ওই রাকাতের মধ্যে যেমন মানে 4 রাকাত নামাজের প্রথম রাকাতে যেমনি ভাবে সূরা ফাতিহা, সূরা মিলাতে হয়, ঠিক তেমনি ভাবে আমাকে এই রাকাতের মধ্যেও সূরা ফাতিহা এবং সূরা মিলাতে হবে। এরপরে যখন আমি আহ পরের রাকাত আদায় করব, যেটা আমার তৃতীয় রাকাত হবে, তো এই তৃতীয় রাকাতের মধ্যেও সূরা ফাতিহা পাঠ করব এবং এর সঙ্গে আমি সূরা মিলাবো। কেন? কারণ কেরাত বিশিষ্ট রাকাতগুলির মধ্যে এটি হলো দ্বিতীয় রাকাত। এটি কততম রাকাত? দ্বিতীয় রাকাত। দ্বিতীয় রাকাত। তার মানে 4 রাকাত নামাজের এটি যেন হলো 2 নাম্বার রাকাত, মানে দ্বিতীয় রাকাত। এটা কোন রাকাত? দ্বিতীয় রাকাত। দ্বিতীয় রাকাত। আমার হচ্ছে টোটাল নামাজের তৃতীয় রাকাত, কিন্তু কেরাত আদায়ের দিক থেকে এটি হলো আমার দ্বিতীয় রাকাত। বুঝতে পেরেছেন? জি ওস্তাদ। আচ্ছা, এরপর যখন আমি চতুর্থ রাকাত আদায় করব, এই চতুর্থ রাকাত আদায়ের সময় তখন আমি কয়টি সূরা পড়বো? শুধু সূরা ফাতিহা ওস্তাদ। শুধু সূরা হ্যাঁ ফাতিহা। বলেন, শুধু সূরা ফাতিহা। যেহেতু আমি 2 রাকাতে সূরা মিলিয়ে ফেলেছি, শুধু আমার জন্য সূরা ফাতিহা পড়া ওয়াজিব। বুঝতে পেরেছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আশা করি মাসবুকের যেই হুকুম আহকাম গুলো
লাহেকের যে বিষয়গুলো সমস্ত বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো এরপরে এখানে বিষয়গুলো আরো স্পষ্ট করে দেওয়া আছে, আমি শুধু সংক্ষেপে বললাম, এগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন উত্তর ওস্তাদ। ক্লাসে যদি আপনাদের কোনো সংশয় থাকে তাহলে আমাকে পরবর্তী প্রশ্ন উত্তর ক্লাসে জানাবেন ইনশাআল্লাহ। ওস্তাদ, আচ্ছা, জি ভাইজান। যদি ইমাম সাহেবের 4 রাকাত বিশিষ্ট নামাজে যদি আমি প্রথম যে 2 রাকাতে ইমাম সাহেব সূরা মিলাইছে ওই 2 রাকাত যদি না পাই, শেষ 2 রাকাতে যদি আমি শুরু করি, হুম। তাহলে আমার তাশাহুদ আর কি মধ্য বৈঠকের পরে শেষ 2 রাকাতে কি আমার সূরা মিলাতে হবে? হ্যাঁ, অবশ্যই মিলাতে হবে, কারণ আপনার যে 2 রাকাত মিস হয়েছে ওই 2 রাকাতে কি ছিল, সূরা ফাতিহার হুকুম ছিল এবং সূরা ফাতিহার সাথে অন্য সূরা মেলানোর হুকুম ছিল। আর ওই 2 রাকাত যেহেতু আপনার মিস হয়েছে বিধায় আপনাকে ওই 2 রাকাত যখন আপনি আদায় করবেন এই 2 সূরা মিলিয়ে আপনাকে পড়তে হবে, মানে সূরা ফাতিহাও পড়তে হবে, সূরাও মিলাতে হবে 2 রাকাতের মধ্যেই। জি, শুকরিয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার আমরা আসি, মোটামুটি আমাদের জুমার নামাজ, এরপরে ঈদের নামাজ হয়েছে। না ওস্তাদ, ঈদের ঈদের নামাজ নামাজ তো হয় না। হয় না, ঈদের নামাজ সামনে হবে। জানাজা নামাজটা আগে আদায় করি, জানাজা নামাজ পড়ার পরে এরপরে ঈদের নামাজে চলে যাবো। হ্যাঁ, আচ্ছা। আজকে আমাদের অষ্টম মডিউল শুরু হচ্ছে। আমরা গতকালকেও এবং আজকেও আংশিক আলোচনা করলাম সপ্তম মডিউল থেকে, আজকে আমাদের অষ্টম মডিউল শুরু হচ্ছে। তো আপনাদের পরীক্ষার সিলেবাস বলে দিচ্ছি। আপনাদের পরীক্ষার সিলেবাস হলো প্রথম মডিউল থেকে নিয়ে সপ্তম মডিউল পর্যন্ত। কয়টি মডিউল থেকে প্রশ্ন হবে? 7টি প্রথম মডিউল থেকে। 7টি মডিউল থেকে। প্রত্যেকটি মডিউল থেকে 3টি করে প্রশ্ন আসবে। কয়টি করে? 3টি করে। 3টি করে। প্রত্যেক মডিউল থেকে 3টি করে প্রশ্ন আসবে এবং প্রথম 7টি মডিউল থেকে আপনাদের টোটাল 21 কোয়েশ্চেন থাকবে। এখান থেকে হয়তো বা র্যান্ডমলি এক একজনের কাছ থেকে এক এক রকম শো করবে বা কম বেশি হতে পারে, এটা আপনাদের সফটওয়্যার থেকে এটা কন্ট্রোল করা হয়। তো আপনাদের প্রথম 7টি মডিউল থেকে প্রিপারেশন নিতে হবে এক্সামের জন্য। আচ্ছা, তো আজকে আমরা শুরু করছি অষ্টম মডিউল। আজকে আমাদের আলোচনার বিষয় হলো মৃত্যু পূর্বকালে একজন ব্যক্তি যখন মুমূর্ষু অবস্থায় থাকেন, বিভিন্ন রোগে আক্রান্ত থাকেন, একবারে রোগে বিছানায় শুয়ে থাকেন, তো এরকম মুমূর্ষু ব্যক্তির নামাজের হালত কি হবে এ সম্পর্কে আমরা পূর্বেই আলোচনা করেছি। আহকামুস সালাতিল মারিজ, অসুস্থ ব্যক্তির নামাজের বিধিবিধান নিয়ে যে আমাদের আলোচনা হয়েছে সেখানে এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। তো আজকে আমাদের প্রথম আলোচনার যে অংশ থাকবে সেটি হলো যে মুমূর্ষু ব্যক্তির জন্য তার নিজের জন্য নিজের কি করণীয় রয়েছে। আমি যখন মৃত্যুর পূর্বে একেবারে মুমূর্ষু অবস্থায় যখন নিপতিত হব, তো ওই সময় আমার জন্য করণীয় কি, আমি কি করব ওই সময়, এই বিষয় নিয়ে আলোচনা। এবং আমার যারা আত্মীয় স্বজন, অর্থাৎ মুমূর্ষু ব্যক্তির যারা আত্মীয় স্বজন যারা থাকবে, তার প্রতিবেশী যারা থাকবে, তার পরিবারস্থ লোকজন যারা থাকবে, তারা ওই মুমূর্ষু ব্যক্তি, ওই রোগাক্রান্ত ব্যক্তি তার ক্ষেত্রে কি দায়িত্ব পালন করবেন, তাদের কর্তব্য বা দায়িত্ব কি থাকবে ওই মুমূর্ষু ব্যক্তির ক্ষেত্রে। বুঝতে পেরেছেন ভাই? আচ্ছা, এরপরে আলোচনা হবে যে একজন ব্যক্তি ইন্তেকাল করার পরে, যখন আমি রোগে আক্রান্ত হলাম, এরপরে ইন্তেকাল করলাম, তো ইন্তেকাল করার পরে পরক্ষণেই যখন আমি ইন্তেকাল করেছি, ইন্তেকাল করার সাথে সাথে আমার মানে এই যে মৃত বডি বা ডেথ যে বডি আছে, এই ডেথ বডির সাথে আমার পরিবারস্থ লোকজন বা আমার প্রতিবেশী যারা আছে, তখন আমার কেয়ারিংটা কিভাবে করবেন, আমার প্রতি তারা কিভাবে মানে শরীয়ী হুকুমগুলোকে বাস্তবায়ন করবেন, এই বিষয়গুলো নিয়ে আমাদের পর্যায়ক্রমে আলোচনা। এরপরে কাফন কিভাবে পরাবো, গোসল কিভাবে আমরা করাবো মৃত ব্যক্তিকে, এরপরে হলো আমরা কিভাবে জানাজার নামাজ পড়বো, এরপর দাফন করব কিভাবে, এই বিষয়গুলো আমাদের পর্যায়ক্রমে আলোচনা আসবে। তো পূর্বে আপনাদের আজকে বলে রাখি, মৃত ব্যক্তিকে গোসল করানো এবং কাফন পরানো, কাফনের কাপড় পরিধান করানো এবং গোসল করানো, এই মাসালাগুলো খুবই সেনসিটিভ। এই মাসালাগুলো যতক্ষণ না পর্যন্ত আপনি নিজের চোখে দেখেছেন এবং নিজে আপনি এই কাজগুলো করেছেন, ততক্ষণ পর্যন্ত এই বিষয়গুলো শুধু পড়ার দ্বারা ক্লিয়ার হয় না। আপনি খুব ভালোভাবে বই পুস্তক পড়লেন, যখন আপনি দেখবেন একজন মৃত ব্যক্তিকে গোসল করাতে গেছেন, তখন আপনার সবকিছু যেন গুলিয়ে যাবে, আপনি কনফিউশনে পড়ে যাবেন। বুঝতে পারলেন ভাই? তো এজন্য আপনাদের একটি ক্লাস হবে, যে ক্লাসের মধ্যে একেবারে ভিডিওর মাধ্যমে, আমরা ভিডিও দেখানোর মাধ্যমে এই বিষয়টা ফোকাস করব যে কিভাবে মৃত ব্যক্তিকে গোসল দিতে হয় এবং কিভাবে কাফন পরাতে হয়, মৃত ব্যক্তিকে কিভাবে কাফন পরাতে হয় এবং কিভাবে গোসল দিতে হয়, এই বিষয়গুলো আমরা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, পূর্বে আমরা আগে মাসালাগুলো জেনে নিব,
আগে আহকামগুলো জানবো, এরপরে আমরা সেগুলো ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা বিষয় নিজের মধ্যে একেবারে রিয়ালাইজ করার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে আসি, যখন আমরা আমাদের মধ্য থেকে কেউ, মা বাবা, পরিবারস্থ কেউ বা আমরা নিজেরাই যে কেউ, যখন আমরা কোনো রোগে আক্রান্ত হয়ে যাব, যখন কোনো আমরা ডিজিজ এফেক্টেড হব, তো আমাদের জন্য করণীয় হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুস্থতার জন্য দোয়া করা, আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর নিকটে সুস্থতার জন্য দোয়া করব, এবং পাশাপাশি চিকিৎসা গ্রহণ করব। পাশাপাশি কি করব? চিকিৎসা গ্রহণ করব, ট্রিটমেন্ট গ্রহণ করব। কেউ কেউ মনে করেন যে অসুস্থ অবস্থায় চিকিৎসা করা এটা হলো তাওয়াক্কুলের খেলাফ। না, এটা তাওয়াক্কুল পরিপন্থী বিষয় না। অসুস্থ অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও চিকিৎসা গ্রহণ করেছেন, এবং উম্মাহকেও রোগে আক্রান্ত হলে চিকিৎসা গ্রহণের কথা বলেছেন। বিধায় কোনো ব্যক্তি অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করা হলো সুন্নাত। চিকিৎসা গ্রহণ করা কি সুন্নাত। সুন্নাত। তো চিকিৎসা করব, আমি ঔষধ সেবন করব, আমি ট্রিটমেন্ট গ্রহণ করব, বাট এই ট্রিটমেন্ট বা ঔষধকেই আমার রোগ থেকে মুক্তির অন্যতম উপকরণ মনে করব না, বরং এগুলো জাস্ট শুধু আসবাব মাত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন প্রকৃত সুস্থতা দানকারী, তিনি হলেন তবিবুল আতিব্বা, তিনি হলেন ডাক্তারদের ডাক্তার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান তাহলে আমি সুস্থ হব। তো আল্লাহর নিকটে আমি একেবারেই পরিপূর্ণরূপে মুতাওয়াজি হয়ে আল্লাহর দিকে পরিপূর্ণরূপে নিজেকে একেবারে সারেন্ডার করে আমি আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করব সুস্থতার জন্য, এবং পাশাপাশি আমি ট্রিটমেন্ট গ্রহণ করব, চিকিৎসা গ্রহণ করব। এমনটা কখনো মনে করব না যে এই রোগের চিকিৎসা গ্রহণ করার কারণে আমি সুস্থ হয়েছি, যদি আমি ডাক্তারের কাছে না যেতাম তাহলে সুস্থ হতে পারতাম না। ডাক্তারের উপর তাওয়াক্কুল, ডাক্তারের উপর ইয়াকিন করব না, ইয়াকিন করব কার উপরে? আল্লাহর উপরে। বুঝতে পেরেছেন? আচ্ছা, দেখুন আমাদের মধ্যে অনেকে রয়েছেন, বিশেষ করে গ্রাম অঞ্চলের মধ্যে এই বিষয়টা চোখে পড়ে, যদি কেউ কোনো গুরুতর কোনো রোগে আক্রান্ত হয়ে যায়, গুরুতর কোনো রোগে আক্রান্ত হয়েছেন, খুব যন্ত্রণা, খুব কষ্ট, খুব ব্যথা, খুব পেইন এই রোগে, তো তখন ওই ব্যক্তি কি করেন? নিজের মৃত্যু নিজে কামনা করেন, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাকে কেন এমন রোগ দিল, আল্লাহ তুমি আমাকে দুনিয়া থেকে উঠায় নেই, আল্লাহ তুমি আমাকে উঠায় নাও, আমার আর সহ্য হচ্ছে না, কেন আমাকে রোগ দিলা? এরকম অ্যাক্সিডেন্ট মানুষ বলে কিনা ভাই? জি বলে ওস্তাদ। হ্যাঁ, কেউ কেউ বলে। বিভিন্ন রোগে আক্রান্ত হলে এই মৃত্যুর কামনা, নিজের মৃত্যু নিজেই চেয়ে বসে, নাউজুবিল্লাহ। এটা কখনো করা যাবে না। নিজের মৃত্যু নিজে কামনা করা কি করা যাবে না? চাওয়া যাবে না। নিজের মৃত্যু আমরা নিজে কামনা করব না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুস্পষ্ট হাদিস, লা ইয়াতামান্নায়ান্না আহাদুকুমুল মাউতা লিযুররিন, তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি যেন দুঃখ কষ্টের কারণে নিজের মৃত্যু কামনা না করে। তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি যেন দুঃখ কষ্টের কারণে মৃত্যু কামনা না করে। তাহলে কি পড়বে? ওয়ালিয়াকুল আল্লাহুম্মা আহয়িনি মা কানাতিল হায়াতু খায়রাল লি ওয়া তাওয়াফফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি, যে হে আল্লাহ, আপনি আমাকে হায়াত দান করুন যতক্ষণ পর্যন্ত আমার জীবিত থাকা আমার জন্য উত্তম, আর আপনি আমাকে মৃত্যু দান করুন যখন আমার জন্য মৃত্যু আমার জন্য উত্তম। এই যে দোয়াটা, এটা আমি একটু রেড মার্ক করছি। এই দোয়াটা পাঠ করা আমাদের জন্য উচিত। হ্যাঁ, যখনই আমরা সময় পাবো এই দোয়াটা পাঠ করতে পারি। খুব জামে মানে সারগর্বমূলক একটি দোয়া, যে আল্লাহুম্মা আহয়িনি মা কানাতিল হায়াতু খায়রাল লি, হে আল্লাহ আপনি আমাকে হায়াত দান করুন যতক্ষণ পর্যন্ত জীবিত থাকা আমার জন্য উত্তম। ওয়া তাওয়াফফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি, হে আল্লাহ আপনি আমাকে মৃত্যু দান করুন যখন আমার জন্য মৃত্যুটা উত্তম হবে। তার মানে বিষয়টা হলো এরকম, যে আমি দুনিয়াতে বেঁচে থাকলে যদি আমি আল্লাহ পাকের পরিপূর্ণরূপে হুকুম আহকাম মেনে চলতে পারি, আল্লাহ পাকের সমস্ত যাবতীয় ইবাদত গুলিকে আদায় করতে পারি, আমি যদি কোনো গুনাহের মধ্যে, নাফরমানির মধ্যে লিপ্ত না হই, তাহলে আল্লাহ পাক যেন আমার হায়াতকে দীর্ঘায়িত করেন এবং বেড়ে দেন এবং নেক হায়াত দান করেন। আর যদি এমন হয়
যে আমি দুনিয়াতে বেঁচে থাকতেছি ঠিকই, কিন্তু আল্লাহ পাকের নাফরমানি করতেছি, গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছি, শিরকের মধ্যে লিপ্ত হচ্ছি, কুফরের মধ্যে লিপ্ত হচ্ছি, আল্লাহ পাকের অসংখ্য আহকামকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করতেছি, তাহলে এমন হায়াত থাকার থেকে না থাকাই ভালো। তো আল্লাহ পাক যেন আমার জন্য ওই ফয়সালা করেন যেটা আমার জন্য কল্যাণকর হয়। বুঝতে পারলেন ভাই? জি ওস্তাদ। হ্যাঁ, তো এভাবে দোয়া করা যায় আছে যে আল্লাহ আমার জন্য জীবিত থাকা কল্যাণকর হলে আপনি আমাকে জীবিত রাখুন, আর মৃত্যুবরণ করা কল্যাণকর হলে আপনি আমাকে মৃত্যু দান করুন। আপনি যেটা আমার জন্য কল্যাণকর মনে করেন সেটা আপনি ফয়সালা করুন। এই দোয়া করা যাবে। কিন্তু আপনি সরাসরি বললেন যে আল্লাহ কেন আমাকে মৃত্যু দাও না, এই রোগ আর সহ্য হচ্ছে না, এই কষ্ট আর সহ্য হচ্ছে না, এত বিপদ আপদ ঝামেলা আর ভালো লাগে না, এত ঋণের মধ্যে পড়ে আছে, আল্লাহ কেন তুমি আমাকে মৃত্যু দাও না, দুনিয়ায় আর থাকতে ভালো লাগে না। এভাবে সরাসরি নিজের মৃত্যু কামনা করাটা কি নাই? জায়েজ নাই। বুঝতে পারলেন ভাই? জি ওস্তাদ। আচ্ছা, দেখুন এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেক সময় কিন্তু আমাদের জবান দ্বারা অনেক কথা বের করে থাকি, কিন্তু আমাদের জবান থেকে বের হওয়া কথা কখন কোনটি আল্লাহ পাক কবুল করবেন এটা আমাদের জানা নাই। বিশেষ করে অনেক সময় মা বাবারা সন্তান যদি কোনো বেয়াদবি করে বা কোনো একটা ভুল করেছে, কোনো মিস্টেকের কারণে মা বাবা অনেক সময় বদদোয়া দিয়ে থাকেন। খুবই সতর্ক। এটা স্বামী স্ত্রীর মাঝেও হয়ে থাকে, মা বাবা সন্তানকেও দিয়ে থাকেন, বা ভাই বোনও পরস্পরকে এভাবে বদদোয়া দেন। খুবই এটা সতর্ক থাকবেন, কখনো যেন নিজের জবান থেকে কোনো বদদোয়া বের না হয়। যদি আপনার জবান থেকে কোনো বদদোয়া বের হয়ে যায় আর এটা যদি আল্লাহ পাক কবুল করেন, এটা আপনার আমার জন্য অত্যন্ত ভয়ানক হবে। ছোট্ট একটা আপনাদের স্টোরি শোনাই। কিছুদিন পূর্বের এক ঘটনা। এক ছেলে তার বাবার সাথে কথা বলতে গিয়ে এক পর্যায়ে বাবা ছেলের মাঝে তর্ক বিতর্ক হয়েছে, ঝগড়া হয়েছে। তো ঝগড়া করতে করতে বাবা এক পর্যায়ে বলে বসছে যে তুই মারা গেলেও যেন তোর মুখ আমি না দেখি। কি বলছে বাবা? তুই মারা গেলেও যেন তোর মুখ আমি না দেখি। না দেখি। তো বাবা যেদিন এই কথা বলছেন, পরের দিনে ওই ছেলে বাইকে রোড অ্যাক্সিডেন্ট করছেন। অ্যাক্সিডেন্ট করে মোটরসাইকেল যখন অ্যাক্সিডেন্ট করছেন, তো দূরপাল্লার কোন একটা গাড়ি তার মাথার উপর দিয়ে গেছে, এবং তার মাথাটার অবস্থা এমন হয়েছে প্লেট যেরকম মানে ছড়িয়ে ছিটে যায়, তো মাথার হাড় হাড্ডি গুলো ভেঙে পুরো একেবারে ছেত্রে যাওয়ার মতো হয়ে গেছে। মানে দেখার মতো আর কোনো পরিস্থিতি নাই, মানে চেহারা দেখা যাচ্ছে না আর। একবার মগজগুলো সব গলে বের হয়ে গেছে, হাড় হাড্ডি গুলো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, তো চেহারা আর দেখা যাচ্ছে না। তো পরের দিন বাবা মানে লাশ যখন নিয়ে আসছে বাড়িতে, তো বাবা চেহারা আর দেখতে চাইও আর দেখতে পারছে না। ওই যে আগের দিন একটা বদদোয়া করছে, ওই দোয়াটাই কিন্তু তার ক্ষেত্রে কিন্তু লেগে গেছে। বুঝতে পারছেন ভাই? এখন জি বাবা ওস্তাদ। হয়তো বা হতাশা, আবেগ, দুঃখ নিয়ে বলতেছে যে আমার সন্তানের কি হলো, রোড অ্যাক্সিডেন্ট এসে অনেক কান্নাকাটি করতেছে। কিন্তু এখন কান্না করে লাভ নাই। ওই যে পূর্বের দিন কথাটা বলেছে, এইটাই হয়তো বা তার এই যে চেহারা দেখতে না পারার একটা আসর, বদদোয়ার একটা প্রতিক্রিয়া পড়ছে এখানে। বুঝতে পারলেন ভাই? জি তো ওস্তাদ। এজন্য কখনো যেন আমাদের জবান দ্বারা কোনো বদদোয়া বের না হয়। স্বামী স্ত্রীর মাঝেও কিন্তু অনেক সময় এরকম অভিমান করে বলে যে আল্লাহ তুমি আমাকে কেন উঠে নাও না, এরকম স্বামীর আমার দরকার নাই, তুমি আমাকে উঠায় নাও। মানে স্বামী স্ত্রীর কাছ থেকে বলে যে আল্লাহ এই স্ত্রী থেকে কেন তুমি আমাকে মুক্তি দাও না। এভাবে কিন্তু মান অভিমান করে অনেক সময় বলে থাকে। হঠাৎ করে আপনার কখন কোন কথা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় এটা কিন্তু জানা নেই। এজন্য খুবই সাবধান, খুবই সতর্কতার সাথে মানে কথা বলা। কখনো যেন বদদোয়ামূলক কোনো কথা আমাদের জবান থেকে বের না হয়। আল্লাহ পাক হেফাজত করুন। আচ্ছা, এবার আসি, যখন আমরা কোনো ব্যক্তি সম্পর্কে শুনতে পাবো, সেটা আমাদের আত্মীয় স্বজনের মধ্যে হোক বা প্রতিবেশী সম্পর্কে হোক, যে তিনি গুরুতর রোগে আক্রান্ত হয়েছেন, তো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া হলো নবীজির সুন্নাহ। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া কি না, সুন্নাত। সুন্নাহ। অসুস্থ ব্যক্তির শুশ্রূষার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দেখতে যেতেন, তার কাছে যেতেন, তার খোঁজ খবর নিতেন। তো এটা নবীজির সুন্নাহ। আমরাও আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন যে হোক না কেন, কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাব নবীজির সুন্নাত আদায়ের উদ্দেশ্যে। আপনি যখন রোগীর কাছে গেলেন, তখন আপনার জন্য করণীয় হবে যে রোগীর নিকটে গিয়ে একটি দোয়া ৭ বার রোগীকে শুনিয়ে শুনিয়ে আপনি পাঠ করবেন। কয়বার পাঠ করবেন? 7 বার। ৭ বার, এবং এটা একটু লাউডলি উচ্চ স্বরে পড়বেন, রোগীও যেন শুনতে পায়, এবং আপনার আশেপাশে যারা আছে, রোগীর আশেপাশে যারা আছে তারাও যেন শুনতে পায়। এবং ৭ বার যে আপনি দোয়া পাঠ করবেন, প্রত্যেকবার শেষ করার পরে আপনিও আমিন বলবেন, আপনার আশেপাশে যারা আছে তারাও আমিন বলবেন। বুঝতে পারলেন? জি ওস্তাদ। আচ্ছা, দোয়াটা আমার সঙ্গে সঙ্গে বলেন। এই যেখানে দোয়াটা লেখা আছে।
আসআলুল্লাহাল আযীম, আল্লাহুল আযীম, আসআলুল্লাহাল আযীম, আসআলুল্লাহাল আযীম, রব্বাল আরশিল আযীম, রব্বাল আরশিল আযীম, রব্বাল আরশিল আযীম, রব্বাল আরশিল আযীম, আইয়াশফিয়াক, আইয়াশফিয়াক, আইয়াশফিয়াক। আইয়াশফিয়াক। পুরোটা আমি একবার বলছি, খেয়াল করুন। আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক। অর্থ হলো আসআলুল্লাহাল আযীম, আমি মহান রবের নিকটে ফরিয়াদ করছি, রব্বাল আরশিল আযীম, যিনি বিরাট আরশের মালিক, আইয়াশফিয়াক, তিনি যেন তোমাকে সুস্থতা দান করেন। বুঝতে পারলেন ভাই? তো এই দোয়াটা রোগীর নিকটে গিয়ে আপনি উচ্চস্বরে পাঠ করবেন এবং আপনার আশেপাশে যারা আছেন তারাও আপনার সাথে সাথে আমিন আমিন বলবেন। কি বলবেন? আমিন 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 বলবেন। এবং সপ্তমবার এই দোয়াটা পড়ার পরে এই যে সাথে আরেকটি দোয়া রয়েছে, এই দোয়াটি পড়া, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। লা আমার সাথে বলুন, বাসাতু, লা বাসা, লা বাসা, লা বাসা লা বাসা, তাহুরুন তাহুরুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই দোয়াটা পাঠ করা, এর অর্থ কি? লা বাসা, কোনো সমস্যা নেই, তাহুরুন ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে দ্রুতই সুস্থ হয়ে যাবেন। তার মানে এই দোয়াটা পাঠ করে রোগীকে কনসোলেশন দেওয়া হচ্ছে, তাকে সান্ত্বনা দেওয়া হচ্ছে। আরে ভাই, তুমি এই কোন রোগে আক্রান্ত হয়েছে, এটা তো সিম্পল ব্যাপার। এর থেকে কত বড় বড় রোগে আক্রান্ত হলে মানুষ সুস্থ হয়ে যায়। তোমার তো একটু মাথা ব্যথা, সর্দি, কাশি, বুক ব্যথা হয়েছে, কত মানুষ এর থেকে আরো কত বড় রোগে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে যায়। কোনো সমস্যা নেই, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এটা হলো রোগীকে সান্ত্বনা দেওয়ার জন্য এই দোয়াটা পাঠ করা। বুঝতে পেরেছেন? জি তাহলে হযরত। অসুস্থ ব্যক্তিকে যখন আমরা দেখতে যাব, প্রথমে আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক, এই দোয়াটি 7 বার পাঠ করব এবং একটু উচ্চস্বরে বলবো, রোগী যেন শুনতে পান। এবং আপনি যখন দোয়া পাঠ করছেন, আপনার আশেপাশে যারা আছেন, প্রত্যেকবার আপনি যখন দোয়াটা শেষ করছেন, 7 বার যে পড়বেন, প্রত্যেকবারে যেন আপনার সাথে সাথে তারা আমিন আমিন বলতে থাকেন। এবং 7 বার শেষ করার পরে আপনি বলবেন লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, এই দোয়াটি আপনি পাঠ করবেন। তাহলে একজন রোগীকে দেখতে যাওয়ার যে সুন্নাত এবং তার শুশ্রূষা কামনা করে দোয়া করার যে সুন্নাত, এই উভয় সুন্নাত আপনার দ্বারা আদায় হয়ে যাবে। বুঝতে পারলেন ভাই? জি হযরত। আচ্ছা, যিনি রোগে আক্রান্ত হয়েছেন, যিনি মুমূর্ষু ব্যক্তি, যিনি রোগী, তার জন্য করণীয় কি? তিনি এই রোগের অবস্থাতে খুব হতাশ হবেন না, বিচলিত হবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। কি দোয়া পাঠ করবেন? এই যে এখানে রয়েছে, আল্লাহুম্মা আইন্নি আলা গামারাতিল মাউতি ওয়া সাকারাতিল মাউত। হে আল্লাহ, আপনি আমাকে মৃত্যুর কঠিন পরিস্থিতি এবং যন্ত্রণায় সাহায্য করুন। এই মৃত্যুর যে কঠিন পরিস্থিতি, যন্ত্রণা, এটা আমার জন্য খুব কষ্টদায়ক। আপনি এখান থেকে আপনি আমাকে সাহায্য করুন। এই মর্মে এই দোয়াটা পাঠ করা, আল্লাহুম্মা আইন্নি আলা গামারাতিল মাউতি ওয়া সাকারাতিল মাউত, এই দোয়াটি পাঠ করবে। আর যখন মৃত ব্যক্তি বুঝতে পারছেন, অনেক সময় মৃত ব্যক্তিরা কিন্তু ফিল করেন যে তাদের মৃত্যুর সময় খুবই ঘনিয়ে আসছে, খুবই নিকটবর্তী। যেমন কিছুদিন পূর্বে আমাদের একজন নও মুসলিম ভাই আব্দুল্লাহ সাঈদ, যিনি ইন্তেকাল করেছেন ট্রেন অ্যাক্সিডেন্টে, আপনারা শুনেছেন? জি হযরত। সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে। আব্দুল্লাহ সাঈদ ভাই, আমাদের নও মুসলিম ভাই, খুবই আমাদের প্রিয় এবং আন্তরিক একজন ব্যক্তি ছিলেন। খুবই মহাব্বত করতাম, তিনিও আমাদেরকে মহাব্বত করতেন। আমাদের ইনস্টিটিউট অফ ইসলামিক দাওয়ায় দীর্ঘদিন তিনি এখানে অবস্থান করেছেন। তো আব্দুল্লাহ সাঈদ ভাই, তিনি তার ইন্তেকালের পূর্বে, আল্লাহ পাক তাকে শহীদ মৃত্যু দান করেছেন। তো তার ইন্তেকালের পূর্বেই তার ফ্রেন্ড সার্কেলে যারা আছে, তার পরিচিত জন যারা আছে, যার সঙ্গে সাক্ষাৎ হতো তাকেই বলতো, ভাই আমাকে ক্ষমা করে দিন, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না। যার সঙ্গে সাক্ষাৎ হতো তাকে বলতো, ভাই আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমাকে মাফ করে দেন, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না। এটা হলো মুমিনের ফারাসাত, যে মুমিন তার অন্তর্দৃষ্টিতে অনেক সময় বুঝতে পারে যে তার সাথে কি ঘটতে যাচ্ছে। এটা মুমিনরা অনেক সময় এটা ফিল করতে পারে। তো এটা হলো মুমিনের কি ফারাসাত বা তার অন্তর্দৃষ্টি। বুঝতে পেরেছেন?
জি হুজুর। তো যদি কোনো মুমূর্ষু ব্যক্তি এভাবে ফিল করেন, আমি আপনিও যেহেতু একসময় আমাদের ইন্তেকাল করতেই হবে, তো আমরা যখন ফিল করব যে আমার মৃত্যুর সময় একেবারে মনে হয় খুব সন্নিকটে, তখন আমরা দোয়া পাঠ করব, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি বির রফিকিল আ'লা, যে হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমার উপরে রহম করো এবং আমাকে সুউচ্চ বন্ধুর সাথে মিলিত করো। বুঝতে পারলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পুরো মুহূর্তে এই দোয়াটি পাঠ করেছিলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি বির রফিকিল আ'লা। আচ্ছা, সুউচ্চ তো বন্ধু মুমূর্ষু দ্বারা ব্যক্তি, জি, সুউচ্চ বন্ধুর ধারা কি মিন করতেছে হুজুর? মানে আল্লাহকে বলছেন আল্লাহর সঙ্গে মিলিয়ে দাও। সুচ্চ বন্ধু বলতে আল্লাহ তাআলা। এখানে আল্লাহ পাকে বলা হচ্ছে যে আল্লাহ আপনি আমাকে আপনার সঙ্গে মিলিত করে দিন, এরকম আর কি, মানে আপনার সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ করে দিন, এরকম। আচ্ছা, তো একজন মুমূর্ষু ব্যক্তি যখন তিনি বিছানায় শায়িত হবেন, মৃত্যুর প্রহর গুনছেন, তো ওই মুমূর্ষু ব্যক্তির জন্য উচিত হবে তার জীবনে যতগুলোই ফরজ ইবাদত ছিল, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, যে ইবাদত গুলো তার উপর আবশ্যক ছিল, এই ইবাদত গুলো সে আদায় করতে পেরেছে কিনা বা কতটুকু তার পক্ষে আদায় হয়েছে, এগুলোকে একটু ক্যালকুলেশন করা। যদি এমন হয় যে তিনি তার জীবনে যতগুলো নামাজ ছিল সমস্ত নামাজ আদায় করেছেন, তার উপরে হজ ফরজ ছিল হজ আদায় করেছেন, যতগুলো রোজা ছিল সমস্ত রোজা আদায় করেছেন, তো আলহামদুলিল্লাহ, তার উপরে নতুন কোনো বিধান নেই। আর যদি এমন হয় যে কোনো মুমূর্ষু ব্যক্তি তার জীবনে আহ বেশ কিছু নামাজ কাজা রয়ে গিয়েছে, বেশ কিছু রোজা তার জীবনে কাজা রয়ে গিয়েছে, তার উপরে হজ ফরজ ছিল এখনো আদায় করার সুযোগ হয় নাই, তার উপরে যাকাত ফরজ ছিল যাকাত এখনো সম্পূর্ণ করতে পারে নাই, আদায় করে নাই, তাহলে তার জন্য করণীয় কি? তো এই ক্ষেত্রে মুমূর্ষু ব্যক্তির জন্য করণীয় হবে যে তিনি ওসিয়ত করে যাবেন। কি করবেন? ওসিয়ত করে যাবেন। ওসিয়ত করবেন। তার সন্তানাদি, তার যারা ওয়ারিস থাকবে, তার ফ্যামিলি মেম্বার যারা থাকবে, তাদেরকে ওয়ারিস যারা হবে আর কি তার সম্পদের, তাদেরকে ওসিয়ত করে যাবে যে তার ইন্তেকালের পরে যেন তার রেখে যাওয়া তার পরিত্যক্ত সম্পদ থেকে, সম্পদের 1/3 থেকে তার এই ইবাদত যেগুলো তার কাজা রয়েছে তার জিম্মায় এখন আদায় করার সুযোগ হয় নাই, এগুলোর যেন ফিদিয়া আদায় করা হয়, এগুলোর কাফারা আদায় করা হয়। বুঝতে পেরেছেন? জি হুজুর। যে ফরজ ইবাদত গুলো মুমূর্ষু ব্যক্তির উপরে এখনো কাজা রয়ে গিয়েছে, যেগুলো আদায় হয় নাই, এগুলো আদায়ের জন্য তার ওয়ারিসদেরকে, সন্তানাদি বা পরিবারস্থ লোকজনকে ওসিয়ত করে যাবে তার ইন্তেকালের পরে যেন এই সমস্ত ইবাদত গুলোর এগেইনস্টে ফিদিয়া আদায় করা হয় বা কাফারা আদায় করা হয়। বুঝতে পারলেন ভাই? জি হুজুর। আর এগুলো আমরা পূর্বে আলোচনা করেছি যে কাফারা হলো 5 ওয়াক্ত নামাজ, বেতের নামাজ সহ 6 ওয়াক্ত, দৈনন্দিন হলো কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত। বেতের নামাজ সহ 6 ওয়াক্ত ধরবো। অরিজিনালি 5 ওয়াক্ত, কিন্তু বেতের নামাজ যেহেতু ওয়াজিব, এটা সহ 6 ওয়াক্ত ধরবো। তো এই 6 ওয়াক্ত প্রত্যেক ওয়াক্তের জন্য সদগায়ে ফিতরের যে পরিমাণ, অর্থাৎ মাহে রমাদানে যে আমরা সদগায়ে ফিতর আদায় করি, একজন ব্যক্তির মানে জনপ্রতি সর্বনিম্ন যেই লাস্ট রমাদানে যে আমরা ফিতর আদায় করেছি 70, 75 বা 80 টাকা, এই যে এটি হলো একজন ব্যক্তির সদগায়ে ফিতর। আর প্রত্যেক ওয়াক্তের এগেইনস্টে এক সদগায়ে ফিতর, অর্থাৎ 75 বা 80 টাকা, যেটা বর্তমান বাজার দর, এটা আসবে সদগায়ে ফিতর। বুঝতে পারলেন ভাই? জি হুজুর। এটা হলো এক অক্তের জন্য। তাহলে 6 অক্তের জন্য আহ মনে করেন যে 80 টাকা করে যদি ধরা হয়, তাহলে কত আসবে? 480। 480 টাকা। বুঝতে পারলেন? আচ্ছা, অনুরূপভাবে যদি কোনো ব্যক্তির উপরে রোজা কাজা থাকে, তাহলে সে কি করবে? সৎকায়ে আচ্ছা, ফিতর। রোজার আহকামগুলো সামনে আসবে, রোজার আলোচনা আমাদের সামনে আসবে বিস্তারিত। রোজার কাফারা কিভাবে আদায় করবে, এটা স্বতন্ত্রভাবে আমাদের মুস্তাকিল পার্টিকুলার একটা মডিউল আছে, যেখানে আমাদের এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি। আজকে যতগুলো আলোচনা হয়েছে এগুলো ভালো করে পড়ে আসবেন। আর আপনাদের হোমওয়ার্ক হলো যে মৃত ব্যক্তির জন্য জীবিতদের উপরে করণীয় কি, যেগুলো আলোচনা হয়েছে। এরপরে আলোচনা হলো যে যখন মারা গেল, মারা যাওয়ার পরে বা মারা যাওয়ার মুহূর্তে তখন করণীয় কি। এখানে বেশ কয়েকটি বিষয় আছে যেগুলো পয়েন্ট আকারে এখানে উল্লেখ রয়েছে। এগুলো আপনারা ভালো করে দেখে আসবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এগুলো থেকে আমি আপনাদেরকে জিজ্ঞাসাবাদ করব এবং এর একটা সামারি নেক্সট ক্লাসের মধ্যে আপনাদের সামনে প্রেজেন্ট করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইজান? জি হুজুর, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওস্তাদ।
ওয়ালাইকুম আসসালাম ওয়া ওই রাহমাতুল্লাহ। জি ভাইজান। মানে একটু আগে যে নামাজের ব্যাপারে যে ফিদিয়া আদায়ের কথা বললেন, এক্ষেত্রে ওস্তাদ এটা কি ধনী গরিব উভয়ের ক্ষেত্রেই কি একই হিসাব নাকি? মানে যারা আর্থিকভাবে একটু দুর্বল, একটা ব্যক্তির ধরেন বেশ জীবনের অনেক অনেক নামাজি কাজা আছে, তো সেক্ষেত্রে সে কি করবে? এখানে এটা হচ্ছে উভয়ের জন্য একই বিধান। আর নামাজের বা ইবাদতের কাফফারা, মনে করেন যে আপনার নামাজের কাফফারা, আমি গরিব মানুষ, আমি নামাজ আদায় করতে পারি না, আমার জিম্মায় কাজা রয়েছে, তো আমার পক্ষ থেকে অন্য কোনো ব্যক্তি নামাজ আদায় করে দিবেন, এটা জায়েজ নেই। যদি মুমূর্ষু ব্যক্তি এরকম আশঙ্কা বোধ করেন যে তিনি আর সুস্থ হতে পারবেন না বা তার নামাজ আদায় করার সুযোগ হবে না, তো তার জন্য এটা আবশ্যক যে তিনি ওসিয়ত করে যাবেন। আর যদি ওসিয়ত করে গেলে তার পক্ষ থেকে আদায় করার যদি এরকম সামর্থ্য যদি না থাকে, তাহলে তার পক্ষ থেকে যদি ভিন্ন কোনো ধনী মানুষ, কোনো বড়লোক মানুষ যদি আদায় করে দেয়, তাহলে এটা জায়েজ আছে। এবং কোনো ক্ষেত্রে বলা হয় যে মনে করেন যে তার আশপাশে তার আত্মীয়স্বজনের মধ্যে যারা ধনাঢ্য ব্যক্তি আছেন, তারা যদি তার পক্ষ থেকে এই ফিদিয়াটা আদায় করে দেয় তার ওসিয়ত আদায়ের ক্ষেত্রে, তাহলে এটা জায়েজ হয়ে যাবে এবং আদায় হয়ে যাবে। বুঝতে পারলেন ভাই? জি। হ্যাঁ। তো যদি তার একান্ত ব্যক্তিগত সম্পদ না থাকে, তাহলে তার পক্ষ থেকে আদায় করে দিবে আরকি। তার আত্মীয়স্বজন বা অন্য কেউ যারা সম্পদ রাখেন, তারা কেউ আদায় করে দিবেন। তাহলে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আ আজকের যে মডিউলটি, এটা আপনাদের শীটের মধ্যে রয়েছে। কিন্তু পূর্বের যে মডিউলটি রয়েছিল, ওইটা আপনাদের হয়তোবা বইয়ের মধ্যে নেই আরকি। তো এটা আপনারা শীট দেখে আয়ত্ত করে নিবেন। ৭ম মডিউলটি এটা আপনারা শীট থেকে পড়ে নিবেন ইনশাআল্লাহ। তো যেটা হোমওয়ার্ক দিলাম, এগুলো ভালো করে পড়ে আসবেন। প্রশ্ন উত্তর ক্লাসে এগুলো আরো বেশি খোলাসা করব এবং নেক্সট ক্লাসের মধ্যে এর একটা সামারি আপনাদের সামনে প্রেজেন্ট করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।